চকলেট কেক বানানোর পরে আমি অনেক বেশি করে চকলেট গানাশ দিই। তো প্রথমেই আমি একটুখানি ক্রিম নিয়ে সেখানে আমি স্পঞ্জ কেকের একটা লেয়ার দিয়ে দিই। তারপর আমি যে সুগার সিরাপটা বানাই সেখানে আমি একটুখানি কফি গুঁড়ো অ্যাড করি, যাতে চকলেট কেকের ফ্লেভারটা আরও অনেক বেশি টেস্টি হয়, মানে অনেক বেশি মজা লাগে। কফির ফ্লেভারটা দিলে অনেক মজা লাগে। এমনকি আমি স্পঞ্জ কেকের ভিতরেও আমি হাফ চা চামচের মতো কফির গুঁড়ো দিয়েছিলাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা কফি অ্যাড না করেন, খুব খুব মজা লাগে। তারপর আমি সুগার সিরাপটা দিয়ে আমি চকলেট গানাশটা অনেক বেশি করে দিয়েছি প্রথম লেয়ারে দিয়ে। তারপরে চকলেট ক্রিমটা দিয়ে আবার আরেকটা লেয়ার আমি চকলেট গানাশ দিয়েছি। আমার কাছে চকলেট কেক মানে অনেক বেশি চকলেট হবে। আর অনেকে চকলেট গানাশ কোকো পাউডার দিয়ে বানায়। ভাই প্লিজ কোকো পাউডার দিয়ে চকলেট গানাশ বানাবেন না। চকলেটের কেকের মজাই আসে চকলেট গানাশ দিলে, বেশি বেশি করে চকলেট গানাশ দিলে। তো আমি এইভাবে পুরো কেকটাকে কাভার করে নিয়েছি। প্রতিটা লেয়ারে লেয়ারে চকলেট গানাশ এবং ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে এটাকে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেখে দিব, যাতে ভালো করে ফিনিশিং হয়।